নূহ নবী যখন বন্যা প্লাবনের মধ্যে, বন্যা যখন নূহ নবীর সময়ে হয়েছে, আমার আল্লাহ বলেছেন যারা তোমরা বাঁচতে চাও তোমরা নূহ নবীর কিস্তির মধ্যে উঠো। যারা একমাত্র ওনার কিস্তিতে উঠেছিল তারা জীবন বাঁচাতে পেরেছিল, তারাই হক দল হয়ে দুনিয়াতে ছিল। আর যারা ওনার কিস্তির মধ্যে উঠে নাই সবাই পানির মধ্যে ডুবে ওই প্লাবনের মধ্যে পড়ে সবাই মারা গিয়েছে, সবাই ধ্বংস হয়ে গিয়েছে, জাহান্নামে চলে গিয়েছে। আমার নবীজি বলে, ও দুনিয়ার উম্মতেরা, আমার ইমাম হাসান এবং হুসাইন হলো ওই নূহ নবীর কিস্তির মতো। বলিন আল্লাহু আকবার। বুঝতে পারলেন? এক কথায় সব শেষ। খারিজি আছে, রাফিজি আছে, শিয়া আছে, ইয়াজিদি আছে, অনেক আছে। নবী এক কথায় সব শেষ করে দিলেন যে ইমাম হাসান হুসাইন হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তিতে যারা উঠছে একমাত্র তারাই দুনিয়া আখিরাতের সফল কাম হয়েছে, যারা উঠে নাই তারা জাহান্নামের লাকড়ি হয়ে প্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল। এই জন্য আমরা মুসলমানের মধ্যে দুইটা দল বলি, একটা হলো ইয়াজিদি দল আর একটা হলো হুসাইনিয়া দল। হুসাইনিয়া দল যেটা ওইটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আর ইয়াজিদি দল যেটা এটাই হলো বর্তমানে শিয়া, খারিজি, রাফিজি, তারপরে আপনার লামাযহাবি, ওয়াহাবি, রাফিজি, সালাফি, তারা হলো ওই ইয়াজিদি মুসলমানের দল অন্তর্ভুক্ত। তারাও কিন্তু মুসলমান। আমার বাবারা, বন্ধুরা, নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে জাহান্নামে যাবেন। কিন্তু কারবালাতে যারা ইমাম হুসাইনকে শহীদ করেছিল তারাও নামাজ পড়েছে। তারপরেও নবীর যাদেরকে নবী নূহ নবীর কিস্তির সাথে একমাত্র হক দল হিসেবে ঘোষণা করে দিয়ে গেছেন, উনাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাহলে একটা হলো নূহ নবীর কিস্তি আর একটা হলো উনার বিরুদ্ধাচরণ। আপনারা বলেন তো হক দল কোনটা? নূহ নবীর কিস্তির সাথে যারা আছে তারা হক দল না, আর যারা উনাদের বিরুদ্ধে অবস্থান করবে তারা কি হক দল হতে পারে? এটা তো নবী এক কথার মাধ্যমে, এটা কোনো আমার বানানো কথা নয়, আহমদ শরীফের হাদিস যে নূহ নবীর কিস্তির মতো হলো ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। নবীজি হাদিসের মধ্যে বলে, ও দুনিয়ার মানুষেরা, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হলাম হযরতে হুসাইন থেকে। এটা হাদিস শরীফ যে যারা আমি নবীর সাথে থাকতে চায় তারা যেন হুসাইনের সাথে থাকে। হুসাইনের সাথে থাকা মানেই হলো নবীর সাথে থাকা। বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আগে বলেছি আমার নবী সমস্ত উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার আমার আল্লাহর দরবার থেকে ইখতিয়ার নিয়েছেন। সমস্ত উম্মতদেরকে জান্নাতে নেওয়া না নেওয়া পর্যন্ত উনি জান্নাতে যাবেন না। উম্মতের জন্য জীবন কাটিয়ে দিয়েছেন, নিজের চিন্তা নবীজি করেন নাই। আমার আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী, ও গো দয়ার নবী। কোরআনের আয়াত, এটা সূরা আল ইমরান, কোরআন শরীফের 3 নম্বর সূরা, সূরা আল ইমরান। ওই সূরার 64 নম্বর আয়াতে আমার আল্লাহ নবীকে শিখাচ্ছেন। আগে নবীকে বলেছেন যে আপনার নিজের সম্মান আপনি বর্ণনা করুন, এটা আমি আল্লাহর পক্ষ থেকেই এখতিয়ার আপনাকে দিয়েছি। এখন আমার আল্লাহ ওই 64 নম্বর আয়াতে, সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে বলতেছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন দুনিয়াতে আমি উম্মতের জন্য যা কিছু করলাম, ইসলামের জন্য যা কিছু করলাম, উম্মতের জন্য যা কিছু করলাম, এই সব কিছুর বিনিময়ে ও দুনিয়ার উম্মতেরা, আমি নবী তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কোনো বিনিময় চাই না, তবে একটা জিনিস চাই। এটা আমার নবী বলেন নাই, আল্লাহ শিখাইয়া দিচ্ছেন নবীকে যে আপনি বলেন, কুল, আপনি বলেন। কোরআনের আয়াত, এখানে কোনো ওয়াহাবি, লামাযহাবি, নবী বিদ্বেষী, পাক পাঞ্জাতন বিদ্বেষী কথা বলার মতো সুযোগ নাই। যেহেতু এটা কোরআনের আয়াত, বলতে পারবে না যে এটা বানানোর কথা। যদি এই কথা বলে সাথে সাথে বেঈমান হয়ে যাবে, এটা কোরআন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি নবী যা কিছু করলাম, যা কিছু করলাম। সবাই কথা বলবেন না, কথা আপনারা পরে বলতে পারবেন। আমি নবী উম্মতের জন্য, ইসলামের জন্য যা কিছু করলাম, এই সব কিছুর বিনিময় তোমাদের কাছে আমি চাই না। আমি একমাত্র তোমাদের কাছে একটা জিনিস চাই, এটা হলো একটা জিনিস চাই, আর সেটা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা।
আরবিতে কুরবা মানে নিকট, আমার কলিজার টুকরা, আমার পরিবার, আমার যারা আলে বায়াত, আমার পরিবার। এখানে কুরবা দ্বারা নবীর পরিবারদেরকে বোঝানো হয়েছে। আমি নবীর পরিবার যারা আছে তাদের প্রতি তোমরা ভালোবাসা রাখো, তাদের প্রতি তোমরা ভালোবাসা রাখো। একমাত্র আমি নবী তোমাদের কাছে এই ভালোবাসাটাই চাই, সমস্ত জীবনের কষ্টের বিনিময়ে। বলি না সুবহানাল্লাহ। নবীর সাথে ভালোবাসা রাখার জন্য নবীজি আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, নবীকেও বলেছেন, দুনিয়ার মানুষদেরকেও শিখাই দিয়েছেন, তোমরা দোয়া কইরা আহলে বায়াতকে জান্নাতে ফাটাই দিবাই, আমার নবীজির অনেক লাভ করিয়া লাইবা না, এই রকম কোনো কিছুর দরকার নাই। আমি একমাত্র চাই নবী পরিবার যারা আছে তাদের ভালোবাসা তোমাদের কলিজায় রাখো, এটা আমি নবীজি চাই। আমার বাবারা বন্ধুরা, তারপরেও তারা নবী পরিবারের বিদ্বেষী হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কারবালার জমিনে নিয়ে কি নির্মমভাবে তারা শহীদ করেছিল, আপনারা এই কাহিনী জানেন। আমার নবী কিন্তু বলে দিয়েছেন, আহমদ শরীফের হাদিস, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইনকে ধরে আছো মানে আমি নবীকে ধরে আছো, আমি হুসাইন থেকে আর হুসাইন আমার থেকে। যারা এই হুসাইনের দলে থাকবে না উনি তো হলেন নাজাতকারী নূনবীর কিস্তির মতো, যারা এদের বিরুদ্ধে যাবে তারা জাহান্নামী। এই যে ইয়াজিদের দল জাহান্নামী, এইসব বিভিন্ন হাদিস বিশ্লেষণ করে ইয়াজিদের দল যে জাহান্নামী এটা একবারে 100% প্রমাণ হয়ে যায়। আমার বাবারা বন্ধুরা, আমার নবী বলেছেন, যদি বাঁচতে চাও ইমাম হাসান এবং হুসাইন নামের যেই কিস্তি আছে ওই কিস্তির মধ্যে তোমরা আরোহণ করো, এই দলের সাথে তোমরা থাকো। কিন্তু ইয়াজিদ বাহিনী ওনাদের বিরুদ্ধে গিয়ে ওনাদের সাথে শত্রুতা পোষণ করেছিলেন, এই জন্য তারা জাহান্নামী, এই জন্য তারা মুশরিক। আর আমার নবী বলেছে এই কিস্তির মধ্যে যারা থাকবে না তারা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু ধ্বংস ওই কারবালার জমিনের মধ্যে দেখায় দিয়েছেন। আমার বাবারা বন্ধুরা, যখন কারবালার জমিনে যখন বন্দি করলেন নবী পরিবারকে, ওনারা আত্মরক্ষার জন্য যুদ্ধের কৌশল হিসেবে শেষ পর্যায়ে যখন উপায়ান্তর না দেখে ওনারা কি করলেন, ওনারা একটা তাঁবু গাড়লেন, তাঁবুর চতুর্দিকে একটা পরিখা খনন করলেন। আর ইসলামের মধ্যে একটা যুদ্ধের নাম আছে আপনার পরিখা খননের যুদ্ধ, খন্দকের যুদ্ধ বলা হয় এটাকে। মদিনাকে হেফাজত করার জন্য চতুর্দিকে খাল খনন করা হয়েছিল বড় করে, যাতে ওই পারের লোকেরা সহজে এই পারের লোকদেরকে যাতে আক্রমণ না করতে পারে। নদী পার হওয়ার জন্য তো ফুল প্রয়োজন, কিন্তু এইটার মধ্যে পরীক্ষার মধ্যে কোনো ফুল না দিয়ে একটা পরীক্ষা খনন করা হয়েছিল মদিনাকে রক্ষা করার জন্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ওই সুন্নতে মোবারকা খন্দকের যুদ্ধের নীতি অনুসরণ করে ওনাদের তাঁবুর চতুর্দিকে একটা পরীক্ষা খনন করলেন, একটা খাল খনন করলেন। তারপরে তারা তো লক্ষ লক্ষ ইয়াজিদ বাহিনী, তাদের সাথে কিভাবে পারবে, এই জন্য এই পরীক্ষার মধ্যে লাকড়ি দিয়ে এখানে আগুন জ্বালানো হয়েছে, যাতে তারা আগুন টপকায়া ওনাদের তাঁবুর মধ্যে আক্রমণ করতে না পারে। আমার বাবারা বন্ধুরা, মালিক নামের একটা জাহান্নামের কীট নবী বিদ্বেষী, সে ইমাম হুসাইন, যে হুসাইনকে নূনবীর কিস্তির মতো বলা হয়েছে, ওনাকে এসে বলতেছে যে রে ইমাম হুসাইন, তুমি দুনিয়ার মধ্যে জাহান্নাম, তুমি তো জাহান্নামী, বলি না নাউজুবিল্লাহ, বলতেছে তুমি তো জাহান্নামী, আর তুমি জাহান্নামে যাওয়ার আগে এই দুনিয়ার মধ্যেই জাহান্নামের আগুন জ্বালাইছো, বলি নাউজুবিল্লাহ মিন জালিক। হযরত ইমাম হুসাইনকে তিরস্কার করতেছে। আমার নবী কিন্তু বলেছিলেন ওনারা হলো নূনবীর কিস্তির মতো, এদের বিরুদ্ধে গেলে তোমরা লাঞ্ছনা বঞ্চনা আসবে। ইমাম হুসাইনকে এইভাবে যখন বিভিন্নভাবে আক্রমণাত্মক লাঞ্ছনা টিটকারি মারতে লাগলো, তখন ইমাম হুসাইন আল্লাহর দরবারে হাত তুলে বলেন, ইয়া কাহার, ও দয়াল মালিক, তুমি তো দেখতেছো আমি কোন অবস্থায় আছি, আমি কোন পথের মধ্যে আছি, আর তারা আমার বিরুদ্ধে গিয়ে আমাকে কিভাবে নবী পরিবারের প্রতি তারা কি রকম শত্রুতামূলক আচরণ করতেছে, আল্লাহ তুমি তার বিচার করো। ইয়া কাহার বলে যখন আল্লাহকে ডাক দিলেন, আমার বাবারা ওই মালিকের যেই গুড়াটা ছিল, ওই গুড়া সামনে যাওয়ার সময় এই গুড়ার হঠাৎ করে একটা দৌড়ের মাথার যদি একটা গুড়ার পাও সামনের দুইটা ডেবে যায়, দুইটা পাও সামনের বালুর মধ্যেও মরুভূমির মধ্যে কারবালার ময়দানে ডেবে গেল। ডেবে যাওয়ার সাথে সাথে ওই মালিক গুড়ার উপর থেকে ছিটকে পড়ে গেল। আর গুড়ার যেই
জিঞ্জির আছে, যেটার মধ্যে ধরে গুড়াকে আটকানো হয়, লাগাম নেই বলেন আপনারা, এটাই লাগাম, রেকাব, যেটা দ্বারা গুড়াকে কন্ট্রোল করা হয়। ওই মালিক ছিটকে পড়ে যাওয়ার উপক্রম হলো, তখন গুড়ার যেই রেকাব আছে, লাগাম আছে, ওইটার মধ্যে তার পা আটকে গেল, ঝুলে গেল গুড়ার সাথে। এটা আমার আল্লাহর দরবার থেকে কিন্তু বিচার শুরু হয়ে গেছে, এই জন্য তার এই অবস্থা হয়ে গিয়েছে। আমার বাবারা, গুড়াটা নাড়াচাড়া করে এমনভাবে নাড়াচাড়া করলো, ওই মালিককে ছিটকে ওই আগুনের মধ্যে ফেলে দিল, আর সাথে সাথে ওই আগুনে পড়ে, সেটা আল্লাহর বিচার তো, সাথে সাথে সে আগুনের মধ্যে পড়ে চিৎকার করতে করতে পুড়ে মারা গেল, বলি না নাউজুবিল্লাহ। নবীর কিস্তি ইমাম হুসাইন এবং হাসান, ওনাদের বিরুদ্ধে অবচারণ দল কিন্তু দুইটা। কিস্তিতে যারা উঠেছিল তারা নাজাত, আর কিস্তির বাহিরে যারা ছিল তারা কিন্তু ধ্বংস। তাহলে স্পষ্ট এখান থেকে তারা যে জাহান্নামী, এতে আর কোনো সন্দেহ নাই। এদের বিরুদ্ধে, আলে পরিবারের বিরুদ্ধে যারা ছিল, এখানে সবাই জাহান্নামী। আমার বাবারা, বন্ধুরা, তার এই রকম মৃত্যু দেখার পরে ইয়াজিদ বাহিনী মনে করলো এটা নিছক একটা ঘটনা। তারা কিন্তু এটা থেকে শিক্ষা গ্রহণ করার কথা ছিল, কিন্তু এটা করে নাই, কারণ কুত্তার লিঙ্গুর তো এত সহজে সোজা হয় না, এরা তো শয়তানের দলভুক্ত। আরেকটা ইয়াজিদ বাহিনী আসলো, আরেকটা ইয়াজিদ বাহিনী এসে ইমাম হুসাইনকে আরও বিভিন্নভাবে গালাগালি করতে আরম্ভ করলো। তার সঙ্গী সাথীকে মরতে দেখে সে আরও জিদ্দে ফেটে পড়লো, গালাগালি করতে আরম্ভ করলো, অপমানজনকভাবে কথা বলতে লাগলো। ইমাম হুসাইন আল্লাহর দরবারে আবার মাথা উঠায় বললেন, ইয়া আল্লাহ, শত্রু তো বিভিন্ন রকমের হয়, কেউ বেশি খারাপ, কেউ শত্রু হলেও একটু আপনাকে এত লাঞ্ছনা করবে না। সে নবী পরিবারকে, ইমাম হুসাইনকে নাম ধরে ধরে লাঞ্ছনা বঞ্চনাজনক কথা বলতে আরম্ভ করলো। ওনাকে অপমান করার কারণে ওনার কষ্ট লাগলো। উনি আল্লাহর দরবারে বললেন, ইয়া জাব্বার, ওগো দয়াল মালিক, এরা নবী পরিবারের বিরুদ্ধে গিয়ে এইভাবে তাদেরকে লাঞ্ছনা করতেছে। এই কথা বলার সাথে সাথে তার পায়খানায় ধরলো, হাজতে ধরলো। ধরার পরে সে পাগলের মতো ছুটে গেল পায়খানা করার জন্য। যখন পায়খানা করতে বসেছে, এখনও পুরাপুরি সারে নাই, বসার পরে একটা বিচ্ছু তাকে কামড় দিয়েছে, বলিন আল্লাহু আকবার। এগুলা কারবালার বাস্তব কাহিনী, কোনো কিচ্ছা কাহিনী নয় এগুলা। তাকে একটা বিচ্ছু কামড় দিয়েছে, বিচ্ছুর বিষ কিন্তু সাপের চাইতে বিষাক্ত, নাম ওইটার বিচ্ছু। ওই ব্যক্তি কামড়ের যন্ত্রণা, বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে যে পায়খানা করেছিল, ওইখানে পায়খানার মধ্যে গড়াগড়ি করে কোনো রকম সে উঠে তার সঙ্গী সাথীদের কাছে আসার চেষ্টা করলো, কিন্তু আস্তে আস্তে সে গড়াগড়ি করে ওই পায়খানার মধ্যে গড়াগড়ি করে অপমানজনকভাবে তার মৃত্যু হয়েছে, বলি না নাউজুবিল্লাহ। নবীর কিস্তির বাহিরে যারা আছে তারা যে ধ্বংস হবে, এটা নমুনা কারবালায় কিন্তু তারা দেখেছিল। আমার বাবারা, বন্ধুরা, এই দুইটা কাহিনী। আরেকটা কাহিনী, আরেকটা শয়তান এসে বলল, ওরে হুসাইন, তোমাদেরকে লাঞ্ছনা বঞ্চনা কথা বলতে লাগলো, আর বলল, হে হুসাইন, নবীর সাথে তোমার কি সম্পর্ক, বলি না নাউজুবিল্লাহ। আচ্ছা, তারা কি জানে না নবীর সাথে হুসাইনের কি সম্পর্ক? জানে না। উনি যে নবীর নাতি, তারপরেও দেখবেন মানুষ টিটকারি করার জন্য অপমানজনকভাবে সে ঠাট্টা করতে লাগলো যে নবীর সাথে তোমার কি সম্পর্ক। তার বাসায় শয়তানের তো শয়তানের আলাদা বাবুই থাকে যখন শয়তানি করে। আমার বাবারা, বন্ধুরা, টিটকারি বাড়তে লাগলো, বলে, রে হুসাইন, এই যে দেখো কারবালার ময়দানের পাশেই ফুরাত নদীর পানি, তোমরা এখনো সময় আছে ইয়াজিদের কাছে বায়াত হও, যদি না হও তাইলে তোমার এই পানির পিপাসায় তোমাদেরকে এই কারবালার জমিনে শহীদ করা হবে, বলি না নাউজুবিল্লাহ। সে টিটকারি দিতে লাগলো, মস্তানি দেখাইলো যে পানি কিন্তু তোমরা দ্বারে, কিন্তু পানি খাইতে দিব না, তোমরা পিপাসার্থ করে মারবো। আমার বাবারা, বন্ধুরা, ইমাম হুসাইনের মনে কষ্ট লাগলো, আল্লাহকে ডাক দিলেন। আমার আল্লাহ সাথে সাথে তার বিচারের ব্যবস্থা করলেন। ওই ব্যক্তির গোড়াটা তৎক্ষণাৎ তার হাত থেকে ছুটে গেল।
ছুটে যাওয়ার পরে গুড়া দৌড় মারলো। এটা তো আল্লাহ দৌড়ানি দিছে, আল্লাহর ওয়ার্ডার যে দৌড় দেও। কিন্তু সে গুড়ার চাইতে আরও বেশি দৌড় দিতে লাগলো, কারণ গুড়া দৌড়তে গেলে তো গুড়ার আগে দৌড় দিয়ে যাইয়া তাকে দৌড়তে হবে। যুদ্ধ করার যত সরঞ্জাম সব কিছু গুড়ার পিঠের মধ্যে। এখন গুড়া যদি চলে যায় তাহলে যুদ্ধ করবে কি দিয়ে? এই জন্য গুড়াকে ধরার জন্য পাগলের মতো গুড়ার পিছে দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে আমার বাবারা দৌড়তে দৌড়তে তার পানির তৃষ্ণা, এমনভাবে পানির তৃষ্ণা লাগলো, এই তৃষ্ণাটা তো সরাসরি উপর থেকে আসছে, স্বাভাবিক তৃষ্ণার এটা ভয়ঙ্কর একটা তৃষ্ণা। আল্লাহর বিচার শুরু। এমন তৃষ্ণা লেগেছে, গুড়াকে দৌড়ানি বাদ দিয়ে এবার মাটির মধ্যে ছটপট করতে আর চিল্লাইতে লাগলো, পানি পানি করে চিল্লায়। পানি পানি করে চিল্লানোর পরে তার যে সঙ্গী সাথী তারা পানি আনার জন্য, পানি নিয়ে আসার জন্য দৌড়ে আসলো, পানি খাওয়ানোর জন্য। পানি তার মুখের মধ্যে দেওয়ার আগে পানির তৃষ্ণায় সে মারা গেল, বলি না নাউজুবিল্লাহ। নবীর কিস্তির বাইরে ইমাম হাসান হুসাইন নবীর কিস্তি, এর বাহিরে যারা আছে তারা এইভাবে কিছু নমুনা কারবালার জমিনে শুধু দেখেইছিলেন যে এদের বিরুদ্ধে যারা যাবে তারা কিভাবে জাহান্নামী হবে, আর পরিপূর্ণটা দেখানো হবে হাসরের ময়দানে। আমার বাবারা বন্ধুরা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘুমায়ে গেলেন। আমার নবীজি একটা রক্তের বোতল নিয়ে উনি আসলেন। ওনার জামা কাপড়ের মধ্যে ময়লা লাগানো, ধুলাবালি লাগানো, কাদা লাগানো একটা বোতল ওনার হাতের মধ্যে, তাজা রক্ত ওই বোতলের ভিতরে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রক্ত কারবালা তো অনেক দিন আগে সংগঠিত হয়েছে, আপনি এখনো কেন এই রক্ত হাতের মধ্যে নিয়ে আপনি ঘোরাফেরা করেন? আমার নবী বলে, ও আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই রক্ত আমি আজকে কারবালা থেকে বহন করে করে এতদিন বহন করেছি। আমি নবীজি এটা কিয়ামত পর্যন্ত আমার হাতে এই রক্তের বোতলটা রেখে দিব। কিয়ামতের ময়দানে আমার ইমাম হুসাইন সহ আমার পরিবারকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে এই রক্ত হাজির করে তাদের বিরুদ্ধে মামলা দিব, বলি না নাউজুবিল্লাহ। নবী যাদের বিরুদ্ধে মামলা দিবে তারা জান্নাতি হতে পারে, নবী সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন, কিন্তু নবী তাদের বিরুদ্ধে মামলা দিবে। এই জন্য ইয়াজিদ সহ ইয়াজিদের দল হলো জাহান্নামী। আপনারা এই বিভিন্ন হাদিসগুলা শুনলে বুঝতে পারবেন তাদেরকে কেন জাহান্নামী বলা হয়, তাদেরকে কেন বাতিল বলা হয়। নবী তাদের বিরুদ্ধে মামলা দিবে। এই জন্য ইয়াজিদের প্রশংসা করা যাবে না। এই মুহররম আসলে কিন্তু দুই দল হয়, দুইও দলই কিন্তু কারবালার আলোচনা করে। এক দল হুসাইনের পক্ষে আলোচনা করে, আর এক দল ইয়াজিদের পক্ষে আলোচনা করে, ইয়াজিদের রহমতুল্লাহ জান্নাতি বানানোর চেষ্টা করে। এই জন্য এগুলা বুঝবেন, যারা এখনও ইয়াজিদের পক্ষে কথা বলে এরা হলো ওই নবীর কিস্তির বাইরে, তারা হলো ইয়াজিদের দল, তারা হলো শয়তানের দল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরতে ইমাম হুসাইন সহ উনার পরিবারের সঠিক রাস্তা যেটা আছে ওইটার মধ্যে থাকার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। মসজিদের দিকে আপনারা খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মসজিদের উন্নয়ন হচ্ছে। গ্লাস 6টা জানালা থেকে 3টা জানালার গ্লাস আলহামদুলিল্লাহ আমরা লাগাইতে পেরেছি, আরও 3টা বাকি আছে। আপনারা চেষ্টা করবেন বাকি 3টাও যাতে লাগানো যায়, চেষ্টা করলে আশা করি হবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদ সুন্দর করার, মসজিদকে ভালোবেসে মসজিদের উন্নয়নে সকলকে হাজির হওয়ার তৌফিক দেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আরিনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাব্বুল কারীম, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ
আল্লাহ শুহাদায়ে কারবালার স্মরণে হক বাতিলের পরিচয় দানে যা কিছু আলোচনা করলাম মালিক রে বলবি আদবি ওকে মাফ করে আল্লাহ লক্ষ কোটি সবের হাদিয়া আল্লাহ তোমার হাবিবের কদমে পৌঁছে দা। ও দয়াল মালিক, যারা কারবালার জমিনে নিজের জীবনের চিন্তা করে না, ইসলামের স্বার্থে হক জিনিস দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন, তাদের কদমে আজকের হাদিয়া তুমি কবুল আর মঞ্জুর ফরমা। আয় আল্লাহ রব্বে করিম মৌলা, তাদের সাথে আমাদের তুমি কবুল আর মঞ্জুর ফরমা। আয় আল্লাহ, হকের পক্ষে আমরাও নিজের জীবন দিতে পারি সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রব্বে করিম, আল্লাহ সত্যের পথে চলা আমাদের জন্য তুমি সহজ করে দাও, হক বাতিল চেনা আমাদের জন্য তুমি সহজ করে দাও। ও দয়াল মালিক ও খালিক, তোমার ঘরকে যারা ভালোবেসে তোমার ঘরের মধ্যে বিভিন্ন ফসলাদি তরকারি আল্লাহ বিভিন্ন জিনিস দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে সাহায্য করার চেষ্টা করে, তাদের খেদমত তুমি কবুল করে না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বড় আকারেও যারা সাহায্য সহযোগিতা করে মসজিদের উন্নয়নে যারা কাজ করে প্রত্যেককে তুমি খায়রে জাযা দান করে দাও। ও রাব্বুল আলামিন, মালিক মাওলা, দিন দিন আমাদের তুমি আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণের দিকে আমাদের পরিচালনা করে দাও। আয় আল্লাহ, হালালভাবে আমাদের ইনকাম তুমি বাড়ায় দাও, হারামের সমস্ত রাস্তা থেকে আমাদের তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরার মধ্যে যারা বেমারি অসুস্থ আছে আমরার বেমারগুলা তুমি দূর করে দাও, আমাদের শারীরিক মানসিক ইমানি দুর্বলতা দূর করে কুওয়াতের জজবা দান ফরমাও। বিওসিলাতুল মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। السلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، أرني بجمالك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. قال الله تعالى في القرآن الكريم وفيه الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، ببركته بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى، وفي آية أخرى قال الله تعالى في شأن حبيبه ومحبوبه وموشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا। একটি বছর ঘুরে আবার আসলো মাহে মুহররম, শুভ নববর্ষ তোমায় জানাই স্বাগতম। প্রিয় নবীর হিজরতটাকে স্মরণীয় করে রাখিতে হিজরি সনের গণনা হয় সেই দিনই হতে। চালু করলেন সবার তোরে, চালু করলেন
সবার তরে ফারুকে আজম হিজরি নববর্ষ তোমায় জানাই স্বাগতম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। প্রিয় নবীর প্রিয় আওলাদ শহীদ করলো কারবালার ওই প্রান্তরে, ইসলাম জিন্দা হইল আলে বায়াতের রক্তের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। ওই স্মরণে প্রতিক্ষণে মন যে বলে যাই, তোমার প্রতি শহীদ হওয়ার তৌফিক দেও গো হায় মৌলা, তোমার প্রতি শহীদ হওয়ার তৌফিক দাও গো হায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অকাতরে পাথর হয়ে মায়ে দোয়া চাই, ধৈর্য ধরার তৌফিক দাও গো ওগো দয়াময়, ধৈর্য ধরার তৌফিক দাও গো ওগো দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুতাওয়াল্লি মুরব্বিয়ানে আযম মুসল্লিয়ানে কেরাম, নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, ছোটো ছোটো সোনামণিরা, যারা যে জায়গা থেকে মাইকের আওয়াজ শুনতেছেন সকলের প্রতি আউয়ালুল কালাম আবারও পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব তাআলা মালিক আমাদেরকে আজ হিজরি নববর্ষ 1446 হিজরি দ্বিতীয় জুমা পবিত্র মুহররমুল হারাম শরীফ মাসের দ্বিতীয় জুমায় আজকে শুহাদায়ে কারবালার স্মরণে এই কারবালার করুণ ইতিহাসের মাসে আল্লাহর গড় মসজিদে পবিত্র বাইতুল্লাহ এসে আল্লাহর কুদরতি কদমে আমরা সেজদা দেওয়ার মতো সুযোগ পেয়েছি। আল্লাহর কুদরতি কদমে আমরার সম্মানের চেহারা মুবারক চেহারাটা লাগাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পেরেছি। এই জন্য শুকরিয়া তান একবার কণ্ঠের আওয়াজ ছেড়ে ইমানি জজবা নিয়ে বলি আলহামদুলিল্লাহ।
আরও শুক্রিয়া আমাদের আকা, আমাদের মৌলা, আমাদের নবী, আমাদের সৈয়দনা হাবিবেনা শফিয়েনা নবী, নবীজির গুণকীর্তন করি, যে গুণকীর্তন আল্লাহ আমাদেরকে করার জন্য বলেছেন। করা ফান আল্লাহ কাজিকরা, নবীকে আল্লাহ অর্ডার দিয়েছেন যে আপনার নিজের সম্মান আপনি উঁচু করতে থাকেন, বলি না সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ যদি নিজের সম্মান নিজে উঁচু করার চেষ্টা করে, নিজের সম্মান নিজেই গায়ে বর্ণনা করে, আমরা তারে বলি অহংকারী। আর আমার আল্লাহ বলে দুনিয়াতে কোনো অহংকারীকে আমার আল্লাহ ভালোবাসেন না। কিন্তু আমার নবীজি বলে এটা আমার অহংকার নয়, বরং এটা আমার আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন আমার নিজের সম্মান বর্ণনা করার জন্য, বলি সুবহানাল্লাহ। সবাইকে বলে যে নিজের সম্মান তোমরা লুকাইয়া রাখো, এটা আল্লাহর দরবার থেকে প্রতিদান পাওয়ার জন্য করে যেতে থাকো। কিন্তু আমার নবীর সম্মান পৃথিবীর সৃষ্টির ইতিহাস থেকে শুরু করে সবাই পালন করে আসতেছে, করেছে নবীর সম্মান উঁচু করার জন্য। এমনকি আল্লাহর নবীকে আল্লাহ ডাইরেক্ট অর্ডার দিয়েছেন যে আপনার যেই সম্মান আমি দিয়েছি এটা আপনি নিজে বর্ণনা করেন, বলি সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেয়েছি, আল্লাহর মাখলুকাতের মধ্যে এমন নিয়ামত কেউ পায় নাই আমরা যেটা পেয়েছি, উম্মতে মুহাম্মদী। আবার আল্লাহ বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ের নবী, ও গো দয়ার নবী, আমি আপনার যে উম্মতগুলা দুনিয়ার মধ্যে আসবে ওই উম্মতদের থেকে আমি নবী, আমি আল্লাহ চাই, আমি আল্লাহ আপনারে দুইটা অফার দেই গো নবী। একটা অফার হলো আপনার অর্ধেক যতগুলা উম্মত কিয়ামত পর্যন্ত আসবে ওই উম্মতগুলা থেকে অর্ধেক উম্মত আমি আল্লাহ কোনো বিচার করব না, বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। আবার অর্ধেক উম্মত তাদের পাপ অনুযায়ী জাহান্নামের আগুনে জ্বলবে। এই বিচারটা আমি আপনার সামনে করতে চাই। একটা অফার আপনাকে দিলাম, আপনি কি চান আপনার অর্ধেক উম্মত বিনা হিসেবে জান্নাতে চলে যাক, আরেক অর্ধেক উম্মত জাহান্নামের আগুনে পড়ুক, জাহান্নামের আযাব শাস্তি গ্রহণ করুক? এটা একটা অফার আপনার জন্য। আর 2 নম্বর অফার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী, দয়ার নবী, 2 নম্বর অফার আপনার জন্য। 2 নম্বর অফারটা হলো আমি বিনা হিসেবে অর্ধেককে জান্নাতে দিব না, আবার বাকি অর্ধেককে জাহান্নামে দিব না। এটা হলো 2 নম্বর অফার। তবে আপনি নবীকে সুপারিশের অধিকারী করতে পারি, আপনি সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারেন, বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলে, ইয়া মালিক, ওগো দয়াল, আমি নবী প্রথম অফারটা আপনার কাছ থেকে চাই না যে আমার অর্ধেক উম্মত জান্নাতে চলে যাবে, অর্ধেক উম্মত জাহান্নামের আগুনে পড়বে গো নবী। ইয়া আল্লাহ, এটা আমি চাই না, আমি নবী এটা চাই না। আমি চাই আপনার কাছ থেকে সুপারিশ। আমি নবী দুনিয়াতে সৃষ্টি হওয়ার পর থেকে আমার উম্মতের জন্য যেভাবে সুপারিশের জন্য কেঁদেছি, 63 বছর জিন্দেগি আমি কেঁদেছি। আমি নবী হাসরের ময়দানেও এইভাবে কাঁদতে কাঁদতে আমার উম্মতগুলাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে চাই, বলি না সুবহানাল্লাহ। জিব্রাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ের নবী, আপনার জন্য তো ওইটাই ভালো ছিল, আপনার অর্ধেক উম্মত বিনা হিসেবে জান্নাতে চলে যাবে আর অর্ধেক পাপীরা জাহান্নামের মধ্যে চলে যাবে, এটাই তো আপনার জন্য ভালো ছিল। আমার কিন্তু দ্বিতীয় যে অপশন, আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে অর্ধেককে দিবে না, আপনার সুপারিশের এখতিয়ার দিবে, এটার চাইতে তো প্রথমটাই ভালো ছিল। আমার নবী বলে, ও জিব্রাইল, তুমি জানো না এটা আমি এবং মাওলার সাথে কি প্রেমের খেলা। আমি নবী আমার একটা উম্মতকেও জাহান্নামের মধ্যে রেখে জান্নাতে যাব না। আমারে আল্লাহ যে সুপারিশের এখতিয়ার দিয়েছেন, ওই সুপারিশের মাধ্যমে সকল উম্মতকে আমি নবী জান্নাতের মধ্যে নিয়ে যাব, বলি না সুবহানাল্লাহ। নবী বলেন, আমি কষ্ট করতে রাজি। পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে, আমার নবীকে সৃষ্টি করার সময় থেকে শুরু করে আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন, দুনিয়াতে এসে কেঁদেছেন, রওজাতে কাঁদতেছেন, হাসরের ময়দানে। এত কষ্ট শুধু উম্মতের নাজাতের জন্য, নতুবা আমরার মতো পাপী, আমরার মতো গুনাহগার বিনা হিসেবে জাহান্নামে চলে যেতাম, ওই অর্ধেকের মধ্যে আমরা থাকতাম। আমার নবী আমাদের দর্দি হয়ে
আমি নবীর কষ্ট হোক, আমি সব সময় উম্মতের জন্য কাঁদবো, তবু আমার একটা উম্মতকে জাহান্নামের মধ্যে রেখে আমি নবী জান্নাতে যাব না। বলি সুবহানাল্লাহ। আমরা ওই নবীকে পেয়েছি, শুকরিয়া আদায়ের প্রয়োজন আছে না নেই? কণ্ঠের সমস্ত আওয়াজ দিয়ে মহাব্বতের সুরে জজবা নিয়ে আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকে মুহররমুল হারাম শরীফাইন মাসের দ্বিতীয় জুমা। এই জুমার আলোচ্য বিষয় হলো আমার আল্লাহ তাআলার জাত এবং সিফাতের বয়ান। তবে আমি ইমাম হুসাইন, গত জুমায় আলোচনা করেছিলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করে, আর আজকে আলোচনা করব ইমাম হুসাইনের শাহাদাত কারবালার ময়দান, এটা নিয়ে আলোচনা করব। এর আগে আপনাদের সামনে খুতবাটা একটু বাংলা পড়ে নিই। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে মান্য করিল সে জ্ঞানীর কাজ করিল, আর যে ব্যক্তি তাহাদিকের নাফরমানি করিল সে বুকামি করিল এবং ধ্বংস ডাকিয়ে আনিল। হে মুসলমানগণ, আল্লাহ আপনাদিগকে সৌভাগ্যশালী করুন আর আপনারা দিনের উপর অবিচল থাকুন। বলিন, সবাই বলেন আমিন। বিশ্বরক্ষক আল্লাহর সম্পর্কে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, মানে আল্লাহ কি জিনিস, আল্লাহ কি রকম, আল্লাহ জিনিসটা আসলে কি, এই সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা সেটাই বলা হয়েছে। আপনাদের নিকট আজকে বর্ণনা করিব। আল্লাহ এক, আল্লাহর প্রথম গুণ হলো আল্লাহ আহেদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপরে কালিমে শাহাদাতে আমরা বলি ওয়াহিদাহু লা শারিকা লাহু, তিনি এক, তার কোনো শরিক নাই। অদ্বিতীয়, তার উনার মতো আরেকজন দ্বিতীয় নেই। আবহমান কাল হইতে আছেন এবং থাকিবেন। আল্লাহ কিছু ছিল না, তখন আল্লাহ ছিলেন। যখন কিছু থাকবে না, কিয়ামত হয়ে যাবে, তখনও আল্লাহ থাকবেন। বলিন আল্লাহু আকবার। তিনি চিরজীবিত, কোনোদিন মউত উনাকে ধরতে পারবে না। তিনি সর্বশক্তিমান, উনার শক্তির উপরে আর কেউ যেতে পারবে না। সর্বজ্ঞাতা, আমরা মনে বুঝি, আমরা যাই করি সব কিন্তু মাইসে জানে না, কিন্তু একজনে জানে, তিনি কে? আল্লাহ। তিনি সর্বজ্ঞাতা, এমন কোনো বিষয় নাই, চুল ছেঁড়া সামান্য পরিমাণ বিষয় নাই যে আমার আল্লাহ জানেন না। অনুপরমাণু পর্যন্ত আমার আল্লাহ জানেন। জানেন বিদায় বলেন যে কিয়ামতের মাঠে জাররা জাররা বিচার হবে। বলিন আল্লাহু আকবার। আল্লাহ হলে ওই ক্ষমতার মালিক। তিনি সর্বশ্রোতা, এমন কিছু নাই আব্রা মানুষও মনে মনে কি বলে, তার মনের ভিতরে কি চলতেছে ওইটাও আমার আল্লাহ জানেন। সব কিছু শুনেন আমার আল্লাহ, তিনি সর্বশ্রোতা। এগুলো হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এবং নিজ ইচ্ছায় তিনি স্বাধীন। আমাদেরকে একজনে না একজনে আটকাই দিতে পারবে। আপনি যতই লাফালাফি করেন, কয় যে বাঘের রূপে টাক আছে, আপনার ক্ষমতা চূড়ান্ত নয়, আপনার ক্ষমতার উপরে আরও ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ এমন ক্ষমতাশালী যে আল্লাহর ক্ষমতার উপরে আর কোনো ক্ষমতা নাই। বলি আল্লাহু আকবার। সবচেয়ে বড়, ওই যে আল্লাহু আকবার বললাম, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। এমন কোনো দিক দিয়া নাই আল্লাহর উপরে কেউ যেতে পারবে, আল্লাহ সবচেয়ে বড়। তিনি শরীরই নহেন। আমরা যেমন শরীর আছে, আমরা যেমন দেখতে, আমরা যেমন মূর্তি আছে, শরীর আছে। মানুষ যখন ভিতর থেকে রুহু চলে যায় তখন হয়ে যায় মূর্তি। আমার আল্লাহ, এই কথা কেন বললাম, হিন্দু তারপরে অন্যান্য জাতি যারা তারা পূজা করে, আল্লাহর বিভিন্ন সুরত দেবদেবী বানায় না, এদের মূর্তি বলে, এদের পূজা করে। এই জন্য আমার আল্লাহ বলেন যে আল্লাহ কোনো শরীরের আকার আকৃতি নহেন। তোমরা যে মূর্তি বানাইছো এটা তো একটা আকার আকৃতি হয়ে গেছে, একটা শরীর হয়ে গেছে। এই রকম আমার আল্লাহ নহেন। পরিবর্তনশীল নহেন। পৃথিবীর রাজা বাদশার পরিবর্তন হয়, আল্লাহর কোনো পরিবর্তন নাই। তিনি কোনো বেশ পরিধি নহেন। আমরা একটা সাইজ আছে, আমরা অতকান মোটা অতকান লম্বা, কিন্তু আমার আল্লাহ এইরকম কোনো সাইজ নাই। আধার নহেন। তিনার দরবারে রাত্রি হয়ে গেলে আমরার দরবারে অন্ধকার নেমে আসে। বিপদে পড়লে আমরা খুব অন্ধকারে থাকি, খুব দুশ্চিন্তার মধ্যে থাকি। অন্ধকার হয়ে গেলে আর চোখে দেখি না। আমার আল্লাহর দরবারে এরকম আধার বলতে কিছু নাই। আকৃতি বিশিষ্ট নহেন, তিনের কোনো আকৃতি নাই। গণনার আয়ত্তে নহেন। পৃথিবীর সব কিছু সংখ্যা দিয়ে গণনা করা যায়, ওজন দিয়ে পরিমাপ করা যায়, কিন্তু আমার আল্লাহ এগুলার ঊর্ধ্বে। টুকরা হওয়ার মতো নহেন। একটা জিনিস সে মাঝখানটার কূপ দিলে এটা 2 টুকরো হইব, কিন্তু আমার আল্লাহ কোনো টুকরা হওয়ার মতো জিনিস নহেন।
অংশ হওয়ার মতো নহেন, কোনো কিছুর মিলিত রূপ নহেন। আমরা তো আগুন ফানি বাতাস মাটি দিয়ে বানাইছে না, লোয়ারে লোয়াই দিয়ে বানাইছে, মাটি দিয়ে বানাইছে, ইট বানাইছে মাটি দিয়া, কিন্তু আমার আল্লাহরে বানানোর জন্য কোনো কিছু ব্যবহার করা হয় নাই। তাহার শেষ বা সীমা নাই। আল্লাহ যে কত বড় এটার কোনো শেষও নাই, সীমাও নাই। তাহার কোনো মহিয়াত, তিনি মূলত কি বস্তু, মানে আমরা যদি প্রশ্ন করি তা উনি কি বস্তু, এই কি বস্তু যে প্রশ্নটা, এটাও আল্লাহর দরবারে খাটে না, এটাও নাই। কোনো কাইফিয়াত, তিনি কেমন বস্তু, এটারও কোনো অস্তিত্ব, এটারও কোনো এই প্রশ্ন করার মতো ক্ষমতা আমাদের নেই। কোনো নির্দিষ্ট স্থানে অবস্থিত নহেন, তিনি কাল বা সময়ের ঊর্ধ্বে। কোনো সময়, আমরা তো এক সময়ে জন্ম হয়েছি, আরেক সময়ে মারা যাইমু, একটা কাল সময়ের মধ্যে আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু আমার আল্লাহর এইরকম কোনো সীমাবদ্ধতা নাই। আল্লাহ তাআলা আপনাদিগকে এবং আমাদিগকে তাহার একত্রবাদের উপর দৃঢ় থাকিবান এবং তাহার জাত এবং সিফতের প্রতি শরিক হওয়া হইতে বাঁচিয়া থাকিবার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। জারির বিন আব্দুল্লাহ হইতে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, অচিরেই বেহেশতে তোমরা আল্লাহ তাআলাকে দেখিতে পাইবে, সেইরূপ তোমরা অতি পরিষ্কার নিঃসন্দেহে চাঁদ দেখিয়া থাকো। বলি সুবহানাল্লাহ। এতক্ষণ আমরা কি বললাম? আল্লাহর কোনো দেখা যায় না, আল্লাহর কোনো আকার নাই, অংশ নাই, আকৃতি নাই, কোনো বেশ পরিধি নাই, নাই কোনো কিছুই নাই। এরপরও নবীজি বলেন যে আমার আল্লাহকে তোমরা জান্নাতে দেখতে পাবা। বলি সুবহানাল্লাহ। কোনো কিছু নাই, তারপরও আল্লাহকে কিভাবে দেখতে গেলে তো একটা আকারের দরকার। তাইলে আল্লাহ যদি কোনো আকারই নেই, তাহলে আমরা দেখব কিভাবে? নবী বললেন যে তোমরা তারপরও দেখতে পারবা। বলে হুজুর এটা কিভাবে? আমরা যে বলি আল্লাহ সর্বশক্তিমান, পৃথিবীর মানুষের যত জ্ঞান, যত শক্তি যেখানে শেষ, আমার আল্লাহর শক্তি সেখান থেকে শুরু হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহর এই কুদরতি পাওয়ার, কুদরতি শক্তিতে আমরা দেখতে পারবো। কোনো আকার লাগবে না, কোনো আকৃতি লাগবে না, কোনো বেশ পরিধি লাগবে না। ওই যে এটা বিশ্বাস করবেন ওই শব্দ থেকে যে আল্লাহ সর্বশক্তিমান। আমাদের আকার আকৃতি না হইলে আমরার এই শক্তি নাই দেখার। আকার আকৃতি বা কোনো প্রকাশ্য যদি না হয় তাহলে আমরা দেখার কোনো শক্তি নাই। কিন্তু আমাদের এই সর্বশক্তির উপরে আমার আল্লাহ সর্বশক্তিমান। আমার আল্লাহ কিভাবে দেখা দিবেন এটা আমার আল্লাহ কাউকে এখনও জানান নাই। এটা আল্লাহর দরবারে এই শক্তিটা রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয় আল্লাহ সর্বশক্তিমান। কোনো কিছু আকার আকৃতি, দেহ, শরীর কোনো কিছু লাগে না, এর উপরেও আল্লাহর কিছু শক্তি আছে। আমার আল্লাহ কিভাবে মানুষদেরকে দেখা দিবেন এমনভাবে তোমরা দেখতে পারবা। আসমানের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো অসুবিধা হয় না, এটা তো আকার আছে, এর লাগে অসুবিধা হয় না। কিন্তু আমার আল্লাহকে আকার ছাড়াই আসমানের চাঁদ যেভাবে দেখো, পূর্ণিমার চাঁদ, এই 14 তারিখের যেই বড় চাঁদ, এটা দেখতে যেমন সমস্যা হয় না, আমার আল্লাহকে কোনো আকার ছাড়া ওই দিন দেখতে কোনো সমস্যা হবে না। বলি না সুবহানাল্লাহ। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কেন বললাম? কারণ অনেক আকীদাদারি আমরার মাঝে আছে। আপনার খারিজি, রাফিজি, শিয়া, সালাফি, তারপরে আপনার কাদিয়ানি, অনেক ফেরকা আমরার মধ্যে আছে। অনেকের অনেক অভিমত আছে। অনেকে বলে আল্লাহর যেহেতু আকার নাই, তাহলে আল্লাহরে জান্নাতেও যে দেখা যাবে এই হাদিস তারা মানে না। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ নবীজি বলেছেন জান্নাতে দেখা যাবে, কিন্তু তারা বলে না আল্লাহর যখন কোনো আকৃতি নাই, তাহলে আল্লাহর এখানে তারা একটা গুণ অস্বীকার করলো, যে আল্লাহ যে সর্বশক্তিমান এটা তারা অস্বীকার করলো। এই জন্য তারা বাতিল। আমরা কবিরা গুনাহ করলে আমরা বলি তৌবা করলে আল্লাহ মাফ করবেন, তবে তৌবা ছাড়া মাফ হবে না। তৌবা করলে তারা বলে না, তৌবা করলেও মাফ হবে না। কবিরা গুনাহ করলে সে কাফের হয়ে যায়, সে পরিপূর্ণ মুমিনও থাকে না, মুমিন এবং কাফিরের মধ্যবর্তী অবস্থায় ঝুলে থাকে, তার আর মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। বলি নাউজুবিল্লাহ। এইরকম বিভিন্ন ফেরকার এইসব মারাত্মক আকীদার কারণে তারা বাতিল হয়ে গিয়েছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত হলো হক দল। আমার বাবারা, বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম গত জুমায় যেহেতু আমি আলোচনা করেছি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের বিষয় নিয়ে,
আজকে আলোচনা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই লাইন, যেই রাস্তাটা, ওই রাস্তাটার নাম হলো ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলি না সুবহানাল্লাহ। এটা আমার মন গড়া বলছি না, অনেক হাদিস গত জুমায় বলেছিলাম। আজকে একটা হাদিস, এটা শুনলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বারা হলো এই আলে পরিবারের দিয়ে। আহমদ শরীফের একটা হাদিস, আমার নবী বলে, ও দুনিয়ার মানুষেরা,